গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট করে নেয় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে রাজধানীবাসী। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তবে এর ১০ দিন পর ওই ঘটনায় জড়িত ৭ জনের মধ্যে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণ, বিক্রির ২.৫ লাখ টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল। গ্রেফতার হওয়া সকলেই পেশাদার ডাকাত। শনিবার দুপুরে ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি আরও জানান, সিসিটিভি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। ২০১৭ সাল থেকেই স্বর্ণ ডাকাতিতে সক্রিয় ছিল চক্রটি। ৬ জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে অস্ত্রটি হচ্ছে 7.62 mm রিভলভার এবং গুলি, মোটরসাইকেল এই সকল উদ্ধার করি। এদিকে রোজায় কেনাকাটা ও ঈদকে সামনে রেখে আগে ভাগেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জনবল সংকটে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক পুলিশ নিয়োগের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের এই দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব পালনকালীন প্রয়োজনে গ্রেফতার করা সহ সকল ক্ষমতা ও প্রটোকল পাবেন সহায়ক পুলিশ সদস্যরা। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেফতারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। এ সময় রাজধানীবাসীকে তারাবির নামাজ ও ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজেদের বাসাবাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সাথে মব জাস্টিসের নামে বাসাবাড়িতে অভিযান চালালে তা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ কমিশনার। ঘটনা একটি দুটি হলো আমাদের পুলিশ সক্ষম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।